তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন, এখন সাধু সাজছেন। শুভেন্দু অধিকারী এই বক্তব্যের ২-৪ ঘণ্টার মধ্যে তালডাংরায় সভা করে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূল প্রার্থী এদিন নাম করে রাজ্যের বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করে বলেন, তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন, এখন সাধু সাজছেন। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো, তৃণমূলে থেকে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন, সব তথ্য আছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। নাম না করে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তালডাংরার জনসভা থেকে অরূপ চক্রবর্তীকে কয়লা চক্রবর্তী বলে কটাক্ষ করার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা বুধবার সন্ধেবেলা সভা করে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েলেন তৃণমূল প্রার্থী। মঙ্গলবার সন্ধেবেলায় বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে তালডাংরায় নির্বাচনী জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ শানাতে থাকেন তিনি। নাম না করেই তৃণমূল প্রার্থীকে কয়লা চক্রবর্তী এবং মাফিয়া বলে সম্বোধন করেন। অভিযোগ আনেন, বাঁকুড়া জেলায় কয়লা থেকে শুরু করেন সব ধরনের অপকর্ম সঙ্গে যুক্ত এই তৃণমূল প্রার্থী। শুভেন্দু অধিকারী এই বক্তব্যের ২-৪ ঘণ্টার মধ্যে তালডাংরায় সভা করে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূল প্রার্থী এদিন নাম করে রাজ্যের বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করে বলেন, তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন, এখন সাধু সাজছেন। তিনি কি করেছেন সব তথ্য আছে। এরপরই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন, পরিবহন দফতরের মন্ত্রী থাকাকালীন কয়লা বোঝাই ট্রাক থেকে কিভাবে রফা করেছেন সেই তথ্য আছে জানিয়ে হুঁশিয়ারিও দেন।